থামাচ্ছে যে সে হচ্ছে তাদের মা। বুঝতেই পারছেন কেমন আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু 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 পরের দিকে যাই। ঠিক আছে, এতক্ষণ আমরা অনেকগুলো আধুনিক গান শুনলাম, এবার আরো একটু আধুনিকতার ছোঁয়া লাগানো যাক। কি বলেনি বাবা? অবশ্যই বাংলা গানে আধুনিকতার ধারাবাহিকতায় এক সময় তাতে যোগ হয় ব্যান্ড সঙ্গীত। বিশেষ করে স্বাধীন বাংলাদেশের আবির্ভাবের পর থেকে এই ধারাটি হয়ে ওঠে প্রতিবাদী তরুণদের সাংস্কৃতিক বিপ্লবের ভাষা, তাই না? শুরুতে অপসংস্কৃতির অপবাদ জুটলেও থেমে থাকেননি আদম খান, জিঙ্গা শিল্পী গোষ্ঠী বা লাকি আকামে, তাই না? সব অপবাদ ঘুচিয়ে তারা উপসংস্কৃতির একটা ধারা তৈরি করেন কিন্তু আমাদের দেশে। এরপরে মাইলস, সোল, সায়ুব বাচ্চু, জেমস আরো কত শিল্পীদের হাত ধরে আমাদের ব্যান্ড সঙ্গীত আমাদের সংস্কৃতির মূল ধারায় পৌঁছে যায়, বাংলার সংস্কৃতিকে পাল্টে দেয় চিরতরে, তাই না? শুধু তাই নয়, ব্যান্ড সঙ্গীত একটা যোগসূত্র বানায় বিদেশি সংস্কৃতির সাথে। আমাদের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা ব্যান্ড সঙ্গীতে খুঁজে পাই মাতৃভূমিতে, আর এই আবাসভূমিতে। এখন আমরা ফিরে দেখব বাংলাদেশের ব্যান্ড মিউজিকের রঙিন ভুবন। শুনবো সেই সব গানগুলো যেগুলো সময়ের সাথে আমাদের গান শোনার অভ্যেস, অনুভব আর চিন্তা ভাবনা এনেছে অসাধারণ পরিবর্তন। আমাদের এখানে বোনাফাইড ক্যান্সার আছে, তো রিকোয়েস্ট করছি যদি নাচতে ইচ্ছা হয় নাচা।
দেশের